এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পাহাড়িদের খাবার খেতে কীরকম হয় এবং কিভাবে পাহাড়িরা সবজিটাকে সিদ্ধ করে সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এটা আমার জীবনের ফার্স্ট টাইম পাহাড়িদের মতো খাবার খাওয়া ছিল, তো আপনাদের সাথেও ফুল ভিডিওটা শেয়ার করতেছি। আপনারা সবাই আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। আমি যখনই ফেসবুকে কোনো পাহাড়িদের খাবারের ভিডিও দেখি তখনই দেখি যে ওরা সিদ্ধ সবজি দিয়ে এবং শুটকির ভর্তা দিয়ে খুব মজা করে খাবার। তো অনেক দিন ধরে আমারও ইচ্ছা ছিল ওদের মতো সবজি সিদ্ধ করে শুটকির ভর্তা দিয়ে খাবো। তো সব সময় আসলে সবকিছু ম্যাচ করে না, দেখা যায় শুটকির ভর্তা হলে সবজি থাকে না, আবার সবজি থাকলে শুটকির ভর্তাটা থাকে না। তো যেদিন আমি এটা খেয়েছিলাম ওই দিন শুটকির ভর্তা বানানো ছিল এবং সাথে সেই সবজিগুলোও ম্যাচ হয়ে গিয়েছিল, যেগুলো ওরা অনেক মজা করে খায়। আমি আসলে বটবটিটা আর কলমি শাকটা খেতে চেয়েছিলাম, কারণ বটবটিটা নাকি শুটকির ভর্তা দিয়ে খেলে অনেক বেশি মজা লাগে। সবজিগুলো সিদ্ধ করতে হলে কিছু স্টেপ ফলো করতে হয়। প্রথমে কিছু পানি নিতে হবে, তারপর সেই পানিটাকে ভালোভাবে ফুটাতে হবে এবং ফুটানো পানিতে কিছু লবণ অ্যাড করে নিতে হবে। তারপর সবজিগুলো দিয়ে 5 মিনিটের মতো ওয়েট করতে হবে এবং ফলো রাখতে হবে যাতে সবজিটা খুব বেশি সিদ্ধ না হয় আবার কাঁচাও না থাকে, কিন্তু কালারটা যাতে গ্রিন থাকে। এভাবে যদি সবজিগুলো খাওয়া যায় তাহলে এর মধ্যে থাকা ভিটামিনগুলো নষ্ট হয় না এবং আমাদের শরীরের জন্য সেটা খুবই ভালো। আমার সেই সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন সেগুলো আমি নামিয়ে নেব। সবজিগুলোকে নামিয়ে তারপর ঠান্ডা করে নিলাম। তারপর আমি আমার প্লেটটা রেডি করলাম এবং প্লেটের মধ্যে আমি আলাদা আলাদা করে নিচ্ছি সবজিগুলো, সাথে শুটকির ভর্তাটাও নিয়ে নিলাম। যদিও শুটকির ভর্তাটা আগে থেকেই রেডি করা ছিল, তো সব জিনিস নিয়ে সাথে লেবু নিয়ে নিলাম, শসা নিয়ে নিলাম, সব কিছু নিয়ে প্লেটে সাজিয়ে দেখতেছি যে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু আমি ভাতের পরিমাণটা খুব কম নিলাম যেহেতু আমি ভাতটা কম খাবো সবজির সাথে। আর আমার প্লেট সাজানো দেখে সবাই ভাবতেছে আমি এই কাঁচা শাকসবজি কিভাবে খাবো শুটকির ভর্তা দিয়ে, কারণ এক একটা কালচারের মানুষ এক একভাবে খাবার খায়। তো সব কালচারের মানুষ সব খাবার পছন্দ করে না, কিন্তু সত্যি বলতে এই খাবারটা অনেক মজার। যারা একবার ট্রাই করবেন তারাই বুঝতে পারবেন। যদি কেউ শুটকি ভর্তা পছন্দ করে তাহলে সেই কাঁচা শাকসবজির সাথে শুটকির ভর্তাটা তাদের অনেক বেশি ভালো লাগবে, আর যারা পছন্দ করে না তাদের কাছে সবকিছুই বাজে লাগবে। আপনারা যারা পাহাড়ি খাবার খেতে চান তারা একবার হলেও ট্রাই করে দেখবেন, সেটা খুবই মজা। এবং আমি এখানে ভালো রিভিউ দিচ্ছি কারণ আমার কাছে অনেক ভালো লেগেছে এবং অনেক দিনের ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। যেহেতু আমি এখানে দুইটা সবজি নিয়েছিলাম, একটা কলমি শাক এবং বটবটি, দুইটা সবজির মধ্যে আমার বটবটি সিদ্ধটা খুব বেশি ভালো লেগেছে, কারণ বটবটি সিদ্ধ শুটকির ভর্তার সাথে অনেক বেশি মজা লাগে এবং এটা পাহাড়িরাও সবসময় বলে যে বটবটি সিদ্ধটা নাকি অনেক মজা, সেটা আজকে দেখলাম খেয়ে। তো আপনারা যদি পাহাড়ি খাবার খেতে চান তারা পাহাড়ি খাবার এভাবে শুটকির ভর্তা দিয়ে খেয়ে দেখবেন, সবজি সিদ্ধ করে অনেক বেশি মজা লাগবে। এভাবে খেতে খেতে আমি সবগুলো খাবার শেষ করে নিলাম এবং আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং নেক্সট টাইম হয়তো বা অন্য কোনো সবজি দিয়ে শুটকির ভর্তা দিয়ে খেয়ে দেখবো কীরকম লাগে। আর আমার কাছে মনে হয় সেটা বাজে হবে না, যেহেতু শুটকির ভর্তা আমি পছন্দ করি, তো আমার কাছে সেটা ভালোই লাগে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।